আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফুলের রাজ্যে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এসে পড়েছি কৃষি গবেষণা ইনস্টিটিউটের একদম ঢুকতেই যে আপনার ফুলের বাগান করা। এখানে এখানে সবজির বাগানও আছে, আপনার বিভিন্ন গবেষণাও চলে। তো এখানে আমরা কিছু আপনাদের জাত দেখানোর চেষ্টা করব। তো প্রথমে দেখতেছি ইকোনা গাধা, এগুলো হলুদ হলুদ, আর এখানে ফুলের সাথে সাথে আপনাদের যে রোপণের তারিখটা দেওয়া সেটাও আছে। আর এগুলো হলো চায়না গাধা, এখানে আছে হলো অ্যাস্টার, আর এখানে আছে হলো হাইব্রিড সিলভিয়া। এগুলো খুব বেশি একটা হয় নাই, কারণ এখানে ছায়া ওই পাশে খুব সুন্দর আছে। তো এখানে সবচেয়ে সুন্দর হয়েছে হলো এই ক্যান্ডোলাগুলা। দেখেন কত পরিমাণ ফুলগুলো ফুটে আছে। আমি মনে করি যে বাসা বাড়ির সামনে সাজানোর জন্য খুবই সুন্দর একটা জাত এই ক্যান্ডোলা ফুলের জাতটা। আর এখানে আছে অ্যাস্টার অ্যাস্টারশিয়াম, কিছুদিন আগে আমি দেখাচ্ছিলাম একটা ভিডিওতে, বাট আমি জাতের নামটা বা ফুলের নামটা জানতাম না, যার কারণে বলতে পারিনি। তো আজকে হলো এখানে পাশে আছে হলো হলুদ পপি, আর এখানে কিন্তু মৌমাছিগুলো আর কি আপনার মধু সংগ্রহ করতেই আছে। আর এটা হলো লাল পপি, এখানে খুব বেশি একটা ফুটে নাই, বাট ওই পাশে একটা জায়গা আছে যেখানে অনেকগুলো ফুল ফুটে আছে। তাহলে হলো জিনিয়া, ফুলগুলো অনেকদিন আগে ফুটছে, বাট খুব বেশি বড় হয় না গাছ। এখানে মেবি আর কি রোদ পায় না এরকম। সাইডে যে আম গাছ আছে এই কারণে। এখানে মোরগ ফুল আছে, মোরগ ফুল তো আমরা সবাই চিনি। আর এখানে হলো ডায়ান্থাস, সুইট উইলিয়াম এই পাশ থেকে আর কি। তো এটা হলো সুইট উইলিয়াম, এটা দেখতে বেশ সুন্দর লাগতেছে, থোকায় থোকায় ঝরে আছে। তারপর ওই দিন একটা দোপাটি গাছ দেখেছিলাম, আপনাদের খুব বেশি দেখাতে পারি না। এটা দেখেন একদম দোপাটের পুরা বাগান, একদম ফুল দিয়ে নিচে থেকে একদম পুরাটা ভরে আছে, খুবই সুন্দর লাগতেছে। তারপর আছে হলো এখানে স্টক ফ্লাওয়ার, এটা মোটামুটি সুন্দর, মানে ফুলগুলো খুব বেশি বড় না। তবে এখানে সবচেয়ে সুন্দর লাগছে গার্ডেলিয়া, ওই যে এখানে কি জানি বলে একটা ক্যান্ডোলা গাছটা খুবই সুন্দর লাগছে। এটা বড় সিলভিয়া, এটা থেকে ছোট সিলভিয়াটাই সুন্দর লাগে। এটা হলো বড় গাধা, চায়না গাধার মতোই, কসমস গ্রীষ্মকালীন, বাট শীতকালে লাগায় রাখছে, শীতকালে হয়েও গেছে। এখানে যে মৌমাছিও আপনার মধু সংগ্রহ করতেছে। এগুলো আসলে খুবই মনোমুগ্ধকর জিনিস, যাদের গাছপালা ভালো লাগে তাদের কাছে আসলে এগুলো দেখলে খুবই ভালো লাগবে। তারপর এটা হলো কসমস শীতকালীন, এটা কিন্তু খুবই সুন্দর, মানে এত ফুল ধরছে মানে বলে বোঝানো যাবে না। এটা আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর লাগতেছে, মানে খুবই সুন্দর লাগতেছে এই কসমস ফুলগুলো। তারপর যে হলিহক, ওই দিন দেখাইছিলাম হলিহক, এই যে হলিহক, এই যে ভিতরে একটা ফুল ফুটে আছে। তারপর সূর্যমুখীর একটা বড় ভিডিও আমি করেছি, ছাড়বো, আর কিছু শর্টস ছাড়ার চেষ্টা করব। আর এখান থেকে যে সবজি চাষ করেছিল ডাঁটা শাক, ওই পাশে সূর্যমুখী আছে। সো এখানে সব থেকে ভালো লাগছে আমার কাছে এই কসমস শীতকালীন, যেটা মানে এটা দেখলে চক্ষু জুড়িয়ে যাবে এরকম অবস্থা। আর ঘ্রাণও খুব ভালো ছাড়ছে, মৌমাছিরা মধু সংগ্রহ করতেছে, ব্যাপারগুলো খুবই ভালো লাগতেছে। আশা করি আপনারাও যদি গাজীপুর থাকেন তাহলে কৃষি গবেষণা ঘুরে যাবেন, বা অন্য এলাকায় থাকলেও যদি পরিচিত থাকে কেউ ঘুরে যেতে পারেন, বা এমনিতেও ঘুরতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সে আমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।